এই হলো আমাদের চিনি। 5 মাস আগে এর মা মারা গেছে। চিনির পাড়া প্রতিবেশীরা চিনির বাবাকে বুঝিয়ে আজকে বিয়ে দিতে নিয়ে গেছে। চিনির সৎমা ঘরে আসবে। চিনির সৎমা বাড়িতে এলো। এই তো আমার চিনি মা। কেমন আছো সোনা মা? আমার সোনা মা। আমি ভালো আছি মা। সকালবেলা। চিনি মা, আমি কাজে চলে যাচ্ছি। তুমি ঘুম থেকে উঠে স্কুলে যাবে, তারপর স্কুল থেকে এসে মায়ের সাথে থাকবে, ঠিক আছে? ঠিক আছে পাপা। টাটা পাপা। চিনি চিনি এখনো বেলা পর্যন্ত ঘুমোচ্ছে। তোকে আমি চিনি বলতে পারবো না। টেপি, এই টেপি, তাড়াতাড়ি ওঠ। উঠে ঘর মুছে বাসন মেজে আমার জামা কাপড়গুলো কেচে দে তো। মা, আমি তো সব কাজ করতে পারি না মা। ওইগুলো তো বাবা করে। আমি তো স্কুলে যাব। স্কুলে যাবে? টেপি হবে পণ্ডিত। আজ থেকে স্কুল ফুল যাওয়া বন্ধ। সব বাড়ির কাজ তুই করবি। না মা, আমি বাড়ির কোনো কাজ করতে পারি না তো। বাবা আমায় স্কুলে যেতে বলেছে। বড় এলো আমার বাপ দরদি মেয়ে। আমি যা বলবো তাই করবি। যদি না শুনিস তাহলে তোর বাবাকে ভাতের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলবো। না মা, বাবাকে মেরো না মা, বাবাকে মেরো না। আমি তোমার পায়ে পড়ি মা, বাবাকে মেরো না। আমি বাড়ির সব কাজ করব, তোমার সব কথা শুনবো। যা বলছি। বাহ সুচি, বাহ। এই জন্যই সবাই বলে যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। বাবা, কাঁদিস না মা, চুপ কর, আমি চলে এসেছি। ভাগ্যিস আজ আমি আমার জরুরি ফাইলটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। তাই তো তোমার হাত থেকে মেয়েটাকে বাঁচাতে পারলাম আর তোমার আসল রূপও দেখতে পেলাম। আমি বেঁচে থাকতে আমার মেয়ের কোনো মায়ের প্রয়োজন হবে না। আমি আর আমার মেয়ে যখন 5 মাস থাকতে পেরেছি, তখন 50 বছরও থাকতে পারবো। বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি আজই তোমায় ডিভোর্স দেবো। তারপর থেকে চিনি আর ওর বাবা খুব আনন্দে থাকতে লাগলো।